গাজা উপকূল থেকে মাত্র 200 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে গাজায় ত্রাণবাহী নৌবহর ফ্লোটিলা। তবে এই নৌবহরের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। ফ্লোটিলার সহায়তায় রণতরী পাঠিয়েছে স্পেন, ইটালি, তুরস্ক এবং গ্রিস। যাত্রার পর থেকেই ইসরায়েলের আরোপিত একের পর এক বাধার মুখে গাজায় ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। তবে সেসব উপেক্ষা করে ভূমধ্যসাগরে চলছে ফ্লোটিলার যাত্রা। গাজা উপকূল থেকে মাত্র 200 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে এই নৌবহর, যা ইসরায়েল ঘোষিত বিপদসীমার কাছাকাছি। আমাদের গন্তব্য এখন গাজা। ইসরায়েলি সব বাধা ভেঙে আমরা গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে বদ্ধপরিকর। এ মাসের শুরুতে বার্সেলোনা থেকে 51টির বেশি জাহাজ নিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রা করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। স্পেন ও তিউনিসিয়া থেকেও রওনা হয় বেশ কিছু জাহাজ। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ, ইউরোপের বিভিন্ন দেশের সমাজকর্মী, চিকিৎসক ও রাজনীতিবিদ। ইতালির ওট্রান্টো থেকে ফ্লোটিলার বৃহত্তম জাহাজ কনস্টান্সে যোগ দিয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলমও। সরাসরি উপকূলে পৌঁছে সেখানকার বাস্তব পরিস্থিতি তুলে ধরতে চান তারা। তবে ত্রাণবাহী নৌবহরের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইসরায়েলের। আইডিএফের দাবি, মানবিক সহায়তার আড়ালে হামাসকে সহায়তা করাই এই নৌবহরের উদ্দেশ্য। ফ্লোটিলার পক্ষ থেকে জানানো হয়, এরই মধ্যে 10টি জাহাজে মোট 13 বার হামলা হয়। ড্রোন ব্যবহার করে জাহাজে ছোড়া হয় ফ্ল্যাশ ব্যাং, স্টান গ্রেনেড এবং কেমিক্যাল। বহরের ওপর দিয়ে একাধিকবার উড়ে গেছে সামরিক বিমানও। এসব হামলার পর ফ্লোটিলার সহায়তায় রণতরী পাঠিয়েছে স্পেন ও ইতালি। নজরদারি চালাচ্ছে গ্রিস ও তুরস্ক। ফ্লোটিলার সুরক্ষা নিশ্চিতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন কংগ্রেস সদস্যরাও। এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে চিঠি দিয়েছেন তারা। মিলা খন্দকার, চ্যানেল 24।